সাফওয়ানপুর শহরটা খুব বড় ছিল না। শহরের সরু রাস্তাগুলোর দুপাশে ছিল পুরনো বাড়ি, ছোট ছোট দোকান আর বিশাল কিছু গাছ। তবে এই শহরের সবচেয়ে সুন্দর সময় ছিল ভোর। রাতের অন্ধকার যখন ধীরে ধীরে সরে যেত, তখন নূর মসজিদের মিনার থেকে ভেসে আসত ফজরের আজান। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আজানের শব্দ শুনে শহরের অনেক মানুষ ঘুম থেকে উঠে ওযু করত। কেউ মসজিদের দিকে হাঁটত, কেউ ঘরের ভেতর নামাজের প্রস্তুতি নিত। কিন্তু রায়হান তখনও বিছানায় ঘুমিয়ে থাকত। রায়হানের মা হামিদা বেগম প্রতিদিনের মতো ছেলের দরজায় এসে দাঁড়ালেন। রায়হান, বাবা, ফজরের আজান হয়ে গেছে। রায়হান ঘুম জড়ানো কণ্ঠে বলল, মা, আর একটু পরে উঠছি। হামিদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন, তারপর ধীরে বললেন, আল্লাহ তোমাকে হেদায়েত দিন বাবা। রায়হান ছিল একজন কাপড় ব্যবসায়ী। তার বাবা আব্দুস সালাম কয়েক বছর আগে মারা গিয়েছিলেন। বাবা জীবিত থাকাকালীন মানুষ তাকে খুব সম্মান করত, কারণ তিনি ব্যবসায় কখনো মিথ্যা বলতেন না। কেউ দরিদ্র হলে বাকিতে কাপড় দিতেন, কেউ ভুল করে বেশি টাকা দিলে সঙ্গে সঙ্গে ফেরত দিতেন, আর নামাজের সময় হলে দোকান বন্ধ করে মসজিদে চলে যেতেন। কিন্তু বাবার মৃত্যুর পর রায়হান ধীরে ধীরে বদলে গিয়েছিল। সে খারাপ মানুষ ছিল না, কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন হয়ে পড়েছিল। একদিন পুরনো আলমারি পরিষ্কার করতে গিয়ে রায়হান বাবার একটি ঘড়ি পেল। ঘড়িটা খুব পুরনো ছিল। সে ঘড়িটা হাতে নিয়ে উল্টে দেখল, পেছনে কয়েকটি শব্দ খোদাই করা ছিল। রায়হান কিছুক্ষণ চুপ করে রইল। তার মা বললেন, এই ঘড়িটা তোর বাবা খুব যত্ন করে রাখত। রায়হান জিজ্ঞেস করল, কেন? মা বললেন, তোর বাবা বলতো, দিনের প্রথম কাজটা যদি আল্লাহর জন্য হয়, তাহলে মানুষ সারাদিন নিজের কাজের হিসাব ভুলে যায় না। রায়হান ঘড়িটা নিজের কাছে রেখে দিল, কিন্তু পরদিন ভোরেও সে ঘুমিয়ে রইল। কয়েকদিন পর দুপুরে রায়হানের দোকানে একজন অচেনা বৃদ্ধ এলেন। সাদা পাঞ্জাবি, মাথায় সাদা টুপি, হাতে কাঠের লাঠি। বৃদ্ধ দোকানে ঢুকে বললেন, বাবা, সাদা কাপড় আছে? রায়হান বলল, আছে চাচা। কতটুকু দেব? বৃদ্ধ কিছুক্ষণ কাপড়গুলোর দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমার জন্য নয়। রায়হান অবাক হলো। তাহলে? বৃদ্ধ ধীরে ধীরে রায়হানের দিকে তাকালেন। একজন ছেলের জন্য। কত বছরের? বৃদ্ধ মৃদু হাসলেন, তোমার মতো। রায়হানের বুক কেঁপে উঠল। বৃদ্ধ কাপড় কিনে টাকা দিলেন, তারপর হঠাৎ বললেন, তোমার নাম রায়হান, তাই তো? রায়হান অবাক হয়ে গেল। জি, আব্দুস সালামের ছেলে। রায়হান এবার পুরোপুরি চমকে গেল। আপনি আমার বাবাকে চিনতেন? বৃদ্ধ শুধু বললেন, চিনতাম। আপনার নাম কি? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, সময় হলে জানবে। এই কথা বলে বৃদ্ধ চলে গেলেন। রায়হান দোকানের বাইরে ছুটে এল, কিন্তু ততক্ষণে বৃদ্ধ ভিড়ের মধ্যে কোথায় যেন হারিয়ে গেছেন। সেদিন রাতে রায়হান মাকে সব বলল। মা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর বাবা একজনের কথা বলতো, তার নাম ছিল মুফতি করিম। রায়হান নামটি মনে রাখল, কিন্তু সে জানত না এই নামই খুব শিগগির তার জীবনের সঙ্গে জড়িয়ে যাবে।